عن أنس ابن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات لا ترد دعوة والدي ودعوة الصائم ودعوة المسافر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসু দাআওয়াতিন লা তুরাদ্দু, তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। অর্থাৎ তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা কবুল করে থাকেন। দাওয়াতুল ওয়ালিদি, অর্থাৎ পিতা এবং মাতা যখন তার সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ওয়া দাওয়াতুস সাইম, কোনো সিয়ামকারী রোজাদার ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস নিয়াতে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে থাকেন। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে যদি দোয়া করে থাকেন, সে দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কবুল করেন। তৃতীয় ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যদি কোনো কারণে কোনো উদ্দেশ্যে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে থাকেন। আসুন আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করি, সিয়াম পালনকারীর সাথে ভালো ব্যবহারের পাশাপাশি আমরা তাকে ইফতারের দাওয়াত দিয়ে তাকে ইফতারের ব্যবস্থা করে দিই। এবং যারা মুসাফির আমাদের এলাকায় আসেন, আমরা তাদের সাথে ভালো সৌজন্যমূলক আচরণ করি, পারতপক্ষে আমাদের সাধ্য অনুযায়ী তাকে দাওয়াতের ব্যবস্থা করে বা অর্থ দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই তিন ব্যক্তির দোয়া সর্বদা কবুল করেন, এবং তারা যদি আমাদের জন্য বিশেষ করে আমাদের প্রতি খুশি হয়ে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেউ তাদের দোয়ার শামিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।